আল্লাহ রসুল বলেন, বুখারী রিওয়ায়াত, শোনো, প্রত্যেকটা শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। প্রতিটা শরীরের ভিতরে একটা কি আছে? মাংসের টুকরা আছে। যেই টুকরাটা পরিষ্কার থাকলে আর এটা সুস্থ থাকলে পুরো শরীরটাই সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আর যেই টুকরাটা অসুস্থ হয়ে গেলে এই গোটা শরীরটাই কেমন যেন অসুস্থ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এরপর রাসূল উত্তর দিচ্ছেন, এই মাংসের টুকরাটা কি তোমরা চিনো? এই মাংসের টুকরাটা হলো আলা ওয়াহিয়াল কলবু, জেনে রাখো এই মাংসের টুকরাটা হলো কলব, মানে হৃদয়। সুবহানাল্লাহ। মন, কলব, হৃদয়, এটাই হলো এই মাংসের কি টুকরা। আমাকে বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার হৃদয় নাই? বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ জীবিত আছে যার হৃদয় নাই? হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমাদের সবাই হৃদয় আছে না নাই? হৃদয় না থাকলে মরা লাশ, হৃদয় থাকলে জীবিত, না থাকলে মরা লাশ, মৃত। তার মানে যারা জীবিত আছে সবার কি আছে? হৃদয়। কিন্তু এখন দেখার ব্যাপার হলো যে আমার হৃদয় আছে, কিন্তু হৃদয়টা কি সুস্থ না অসুস্থ? হৃদয়টা কি পরিষ্কার না অপরিষ্কার? হৃদয়টা কি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে আনুগত্যশীল, নতশীল, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধাচরণকারী? এটা আমাকে কি করতে হবে? আগে ফোকাস করতে হবে। সব কিছুর মেইন এই জায়গায়। এই জায়গা যার ঠিক, তার আস্তে 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 সব কিছু ঠিক। এই জায়গায় যার সমস্যা, তার সব কিছুতে কি সমস্যা। পৃথিবীতে এমন অনেক মানুষ দেখবেন যারা প্রথমে গান সিঙ্গার ছিল, গান গাইতো, নাচতো, অনেক অপরাধ তারা করত, কিন্তু একটা সময় ভিতরটা পরিষ্কার থাকার কারণে, মানে আত্মাটা সুন্দর থাকার কারণে কোনো না কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বা কোনো একটা ব্যাপারকে সামনে এনে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং সে বিশাল ভয়ঙ্কর অপরাধের রাজ্য ছেড়ে এমন ভাবে তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে যে পরবর্তী সময়ে সে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ঘটনা আপনাদের সামনে আমি অনেক বলেছি। ফুজাইল ইবনে ইয়াস জগৎ বিখ্যাত কি ছিল? ডাকাত। জগৎ বিখ্যাত ডাকাত ছিল না? কিন্তু এই ফুজাইল ইবনে ইয়াস পবিত্র কোরআনের একটা আয়াত শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে। সেই ডাকাতির পথ ছেড়ে দিয়ে এমন ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে এসেছে, রিটার্ন হয়েছে রবের দিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই হেদায়েত বা আল্লাহর দিকে ফিরে আসাটা কাদের ক্ষেত্রে, কাদের নসিবে আসে? কারা সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে আসতে পারে? উত্তর, যাদের হৃদয়টা সুন্দর, পরিষ্কার এবং সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, অপরিষ্কার থাকে, এই হৃদয় যদি কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, এই হৃদয় পরিষ্কার না করার কারণে, হৃদয়টা সুন্দর না করার কারণে দেখা যায় এই লোকটা ভালো কাজ করলো, কোনো না কোনো একটা সময় গিয়ে পথভ্রষ্ট হয়ে যায়, একেবারে গুমরাহির পথে চলে যায়, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির উপর তার মৃত্যু হয়। নাউজুবিল্লাহ বলে। এই জন্য একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের স্টাইল বা তার ধরন বুঝা বড় দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলা বুঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, উনি যাকে খুশি তাকে হেদায়েত দিয়ে তার পথে ফিরে নিয়ে আসতে পারেন, আবার যাকে খুশি তাকে পথভ্রষ্ট করে তাকে জাহান্নামী বানিয়ে দিতে পারেন। আমরা যেন কোনো সময় কখনোই যেন আমরা আমাদের আমল নিয়ে, আমাদের অবস্থান নিয়ে, আমাদের বংশ, আমাদের পরিবার, আমাদের অবস্থান, এগুলো নিয়ে যেন আমরা কখনো বড়াই না করি। কখনো যেন আমাদের হৃদয়ে এটা না আসে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেক কিছু করে ফেলছি, আমি 2টা হাদিস শিখে আমি অনেক কিছু শিখে ফেলেছি, আমি একটু ভালো কাজ করে আমি অনেক কিছু করে ফেলেছি। এটা যেন আমাদের হৃদয়ের মধ্যে কখনো না আসে। এমনও হতে পারে যে আপনি যাকে খারাপ মনে করছেন যে এই লোকটা অনেক খারাপ, সমাজের নিকৃষ্ট, হতে পারে তার হৃদয়ে ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো একটা দিন হেদায়েত দিয়ে আল্লাহর পথে
ফিরিয়ে এনে তাকে ওলি বানিয়ে দিতে পারে। আর আপনার হৃদয় খারাপ থাকার কারণে আপনাকে আল্লাহ পথ ভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে দিতে পারে। এই জন্য আমরা সব সময় আমাদের অবস্থা নিয়ে কি থাকবো, সব সময় চিন্তিত থাকবো এই বিষয়ে যে আল্লাহ যেন আমাকে ঈমানের হালাতে কি দেয়, মৃত্যু দেয়। মনে রাখবেন, মুসলমান হয়ে জন্ম নেওয়ার চেয়ে বড় সৌভাগ্যের হলো মুসলমান হয়ে মৃত্যুবরণ করাটা।